आज मधुमय श्रीधाम বৃন্দাবনে अनादि आदि श्री गोविंदयमा শ্রী গোবিন্দ আমার সর্বলীলার মুকুটমণি সর্ব উত্তম শ্রী শ্রী রাস লীলা আস্বাদন করলে। আজকে আমরা এই হরিবাসরে ভগবান শ্রী গোবিন্দের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম লীলা সর্বলীলার মুকুটমণি রাসলীলা আস্বাদন করতে বসেছি। তা এই রাসলীলা সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম লীলা হলো কেন? এই রাসলীলার সর্বশ্রেষ্ঠ লীলা হলো কেন? বেশি বেশি করে নাচ আছে তার জন্য, ভালো ভালো গান আছে তার জন্য? তা না, রাসলীলা সর্বশ্রেষ্ঠ এই কারণে। প্রথমে আমরা রাস বানান থেকে শুরু করব। রাস বানান কি গো বাবা? রয়াকার দন্তেশ্ব হলো রাস। তাহলে এই রয়াকার দন্তেশ্ব রাসের মধ্যে থেকে যদি আকারটাকে আমরা সরিয়ে নিই তাহলে রস। তাহলে ঠিক সেই রকম ভক্ত আর ভগবান, আত্মা আর পরমাত্মার মাঝখানে একটি আকার রয়েছে। সেই কারণে আমরা রাসের নৃত্য দর্শন করি, গান শুনি, কিন্তু রাসের রস আমরা আস্বাদন করতে পারি না। তাহলে এই যে আকার ভক্ত ভগবানের মাঝে, এই আকারটা কি? গোস্বামীগণ বলছেন, দেবী হে সগুণময়ী মম মায়ানুরক্তয়া মামেব প্রত্যন্তে মায়ামেতাং তরন্তি তে। অন্য কিছু না, ভক্ত আর ভগবানের মাঝে মায়ারূপী আকার রয়েছে। মায়া হলো এই আকার। গোবিন্দের কাছে যেতে বারবার আমাদেরকে পিছন দিকে টেনে আনে মায়া। আমার আমিত্ব, এই আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, ওরে এই যে আমার কথাটা বলছিস, আমার কথাটার মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো সার, একটা হলো অসার। এই আমার কথার মধ্যে থেকে তোরা আটাকে বাদ দিয়ে দে। আটা হলো অসার। হ্যাঁ, আমার কথা থেকে আ বাদ দিয়ে দে, তাহলে কি হবে বাবা? মার। তাহলে আমার থেকে আ বাদ দিলে আমি মার, জগৎ মার, সবই মার, মিছা মিছা শুধু করে বেড়াই আমার আমার। হ্যাঁ, তাই পূর্ণ বিশ্বাস, পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ আশ্রয়, আসক্তি তার চরণে আমাদের এখনো হয়নি। সেই জন্য আমরা রাসের অপ্রাপ্ত রসমাধুরী কখনো আস্বাদন করতে পারছি না। পূর্ণ বিশ্বাস তার মধ্যে আমাদের দরকার। হ্যাঁ, একজন নাস্তিক, সে মনে মনে চিন্তা করছে যে এই জগতে আমি তো সবকিছু করছি, আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি নিজে হাতে করে জল নিয়ে জলটা খাচ্ছি। তাহলে সবই নাকি ইচ্ছা হচ্ছে গোবিন্দের, ভগবানের ইচ্ছা না হলে আমি নাকি কিছু করতে পারবো না। আমার জল খেতে ইচ্ছা হয়েছে, আমি জল খাবো, এটা তো আমার ইচ্ছা। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, এটা কার ইচ্ছা? কৃষ্ণের ইচ্ছা, আমার ইচ্ছা। আমার খিদে পেয়েছে, আমি ভাত খাবো, কার ইচ্ছা? আমার ইচ্ছা। হ্যাঁ, তাহলে এই জগতে সব নাকি কৃষ্ণের ইচ্ছায় হচ্ছে। তা সেই নাস্তিক ব্যক্তি একজন ভাগবত পাঠক সাধুকে জিজ্ঞাসা করছেন যে, দেখো সাধু বাবা, তুমি আর 5টা ভক্তকে এরকম ভাবে বোকা বানাতে পারো, কিন্তু আমার মতো নাস্তিককে তুমি বোকা বানাতে পারবে কেন? না, আমি ইচ্ছাকৃতভাবে আমার যে কাজকর্ম সারা দিনে আমি নিজের ইচ্ছাই করছি। হ্যাঁ, আমি যদি মনে করি যে আজকে আমি খাবো না, তোমার ভগবান আমাকে খাওয়াতে পারবে কি বাবা? পারবে? আমি আজকে ইচ্ছা করলাম আমি আজকে ভাত খাবো না, এটা আমার ইচ্ছা, আমি আজকে ভাত খাবো না। তা সেই বৈষ্ণব
সামনে কিন্তু বড্ড কথা হচ্ছে, আমি কমিটির ভক্তদের বারবার অনুরোধ করছি, যারা অন্তর দিয়ে আস্বাদন করছেন তাদের কিন্তু রসাভাস হচ্ছে, আপনারা এগুলো একটু লক্ষ্য করুন। সামনে বড্ড বেশি কথা হচ্ছে, আপনারা এগুলো দেখবেন। তাহলে সেই নাস্তিক ব্যক্তি সেই সাধুর কাছে এসে বলছে, দেখো সাধু বাবা, তোমার এই বুজরুকি কথাবার্তা দিয়ে তুমি আর 5টা ভক্তকে ভোলাতে পারবে, কিন্তু আমার মতো নাস্তিককে ভোলাতে পারবে। আমি যদি ইচ্ছা করি আজকে আমি ভাত খাবো না, তোমার গোবিন্দ আমাকে খাওয়াতে পারবে? বলছে, দেখো বাবা, এ কথা বলো না, আমার গোবিন্দের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারে না। তুমি যদি ইচ্ছা করো মনে মনে যে তুমি আজকে খাবে না, আমার গোবিন্দ যদি তোমার কপালে অন্ন লিখে রেখে থাকে, हर दाने दाने पर लिखा हुआ है खाने वाले का नाम। তুমি যদি ইচ্ছা করো যে তুমি আজকে খাবে না, আমার গোবিন্দ যদি চান তোমাকে খাইয়ে ছাড়বে, সে যেভাবেই হোক না কেন। হ্যাঁ, বলে তাই নাই, এত বড় কথা, ঠিক আছে, তাহলে আজকে আমি ভাত খাবো না। যদি তোমার গোবিন্দ আমাকে ভাত খাওয়াতে পারে, যদি তোমার কৃষ্ণ আমাকে খাওয়াতে পারে, তাহলে আমি বুঝবো যে এই জগতে যা হয় সব তার ইচ্ছায়। আজকে যদি আমাকে সে খাওয়াতে পারে, তাহলে আমি বুঝবো এই জগতে সব তার ইচ্ছায়। আর নচেত সারা দিনের মধ্যে আমি যদি অন্ন গ্রহণ না করি, কিছু না খেয়ে থাকি, তাহলে বুঝবো ওসব ভগবান ভগবান কিছু নয়, আমি নিজের ইচ্ছায় আমার সারা দিনের কাজ করব। তাই প্রতিজ্ঞা করেছে নাস্তিক মনে মনে। তা প্রতিজ্ঞা করে মনে মনে চিন্তা করছে, বাবা, আমি যদি আজকে সারাদিন ঘরে থাকি, আমার ছেলে বউকে না খাইয়ে আমায় ছাড়বে? বউ বলবে আমি খাবো না, তুমি না খেয়ে। ছেলে এসে হাতে পায়ে ধরবে, ভালোবাসবে, সোহাগ করবে, মুখে খাবার বুঝে দেবে, তাহলে কিন্তু আমার সেই প্রতিজ্ঞা থাকবে না। সে নাস্তিক মনে মনে চিন্তা করছে, খাবো যখন না পণ করেছি, আজকে ঘরে থাকলে চলবে। আজকে আমাকে ঘরের বাইরে কোনো জায়গায় গিয়ে থাকতে হবে। হ্যাঁ, নিজের লোকগুলোর সামনে যখনই থাকবো তারা জোর করে খাওয়াবে, আমাকে না খাইয়ে তারা খাবে না। তাহলে সেই নাস্তিক চলে গেছে একটা গভীর জঙ্গলের মধ্যে, একটা বনের মধ্যে গেছে। হ্যাঁ, তা সেই জঙ্গলের মধ্যে গিয়ে মনে মনে ভাবছে, আমি এখানে বসে থাকবো, তাহলে কেউ আমাকে দেখতেও পাবে না, কেউ আমাকে খেতেও বলবে, আর সারাটা দিন পার হয়ে গেলেই আমি ছুটে যাবো সাধু বাবার কাছে। হ্যাঁ, তা সেই বনের মধ্যে কিছু ছেলের দল, বন ভোজন হয় না গো, জানো তো? হ্যাঁ, বন ভোজন শীতকালের দিকে হয়, ফিস্ট যাকে বলে। তা সেই ছোট ছোট ছেলে মেয়েরা বনের মধ্যে বন ভোজন করতে গেছে। সে বেটা মনে মনে চিন্তা করছে, বাবা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমি এখানে এসে ভাবলাম যে কিছু খাবো না, চোখের সামনে এত কিছু রান্না বান্না হচ্ছে, কিন্তু আমি শাস্ত্রে শুনেছি ঘ্রাণে অর্ধভক্ষণা, কোনো বস্তু সেবা না করে যদি তার ঘ্রাণ নেওয়া হয় তাতে অর্ধ ভোজন হয়ে যায়। তাই কি করেছে, নিজে অঙ্গে যে বসনটা ছিল সেটা দিয়ে ভালো করে নাক মুখ চেপে গন্ধ নেব, গন্ধ যদি নিয়ে নিলে তো অর্ধেক খাওয়া হয়ে যায়। হ্যাঁ, তা গন্ধ আমি নেব না, এই বলে নাকে কাপড় চাপা দিয়ে রেখেছি। হ্যাঁ, তা তারা বন ভোজন করছে, সেখানে এক কোনায় বসে আছে। ঠিক এমন সময় হয়েছেটা কি না, এক ডাকাতের দল হারে রে করতে করতে অস্ত্র হাতে নিয়ে সেই পথ করছে। আগেকার দিনে যারা ডাকাতি করতো তারা বলে কই হেঁকে ডেকে ডাকাতি করতো, বাবা, তাই তো? এমনকি বাড়িতে চিঠিও পাঠাতো, অমুক দিন অমুক সময় তোমার বাড়িতে ডাকাতি হবে, যদি কিছু করার থাকে করে নেবে, তাই তো? চোর না যে চুপি চুপি নিয়ে যাবে, ডাকাতের দল। তারা হারে রে করতে করতে অস্ত্র হাতে নিয়ে বেরিয়েছে সেই জঙ্গলে। আর ডাকাতের ওই চিৎকার শুনে যারা এতক্ষণ ধরে বসে বসে বনে রান্না বান্না করছিল, ডাকাতের শব্দ শুনে তারা ভয়ে রান্না বান্না ছেড়ে দিয়ে সবাই যে যার মতো ছুটে পালিয়ে গেছে। সবাই পালিয়ে গেছে। এবার সেই নাস্তিক মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এখন তো ডাকাত আসছে, আমি কোথায় যাই? আর কোনো উপায় না পেয়ে সেই নাস্তিক গাছের ওপরে উঠে বসে আছে। আর কোথাও না দিয়ে গাছের ওপরে উঠে বসে আছে। তা সেই ডাকাতের দল সেই বনের মধ্যে এসে দিচ্ছে, বাহ, এত সুন্দর গন্ধ! হ্যাঁ, হ্যাঁ রে, কোথায় রান্না বান্না হয়েছে? হ্যাঁ, এত সুন্দর গন্ধ না, বেশ ভালো ভালো রান্নার গন্ধ পাচ্ছি, তাই না? চল তো। ও মা, সবাই এসে দেখছে, তাই তো, হাড়ি ভর্তি, কড়াই ভর্তি রান্না বান্না করে রেখেছে। তা বাবা, এত সুন্দর রান্না
সবাই বলছে যে হ্যাঁ গো সর্দার বড় ক্ষুধা পেয়েছে, হ্যাঁ পরে না হয় যাবো, কোন আগে একটু পেট ভরে খেয়ে নি তারপর না হয় যাবো। সর্দার বলছে দাঁড়া দাঁড়া, আমার কিন্তু ভয় হয়েছে, এই যে এত সুন্দর রান্না বান্না করে রেখেছে, কিন্তু যারা রান্না করেছে তারা কোথায় গেল? বলে না সর্দার, তারা ভয়ে পালিয়েছে। বলে না, এমনও তো হতে পারে এই এত সুন্দর রান্নার মধ্যে ওরা হয়তো বিষ মিশিয়ে রেখে দিয়েছে, এই সমস্ত খাবারগুলো খেয়ে আমরা মরে যাব, হ্যাঁ, আর আমাদের কাছে যা সোনা গয়না হিরে মানিক আছে তারা নিয়ে পালাবে, মানে চোরের ওপর বাট পারি। আমি সর্দার, আমার মাথায় তোদের থেকে একটু বেশি বুদ্ধি, বুঝলি তো? হ্যাঁ, তোরাও খেয়ে নিবি লোভে পড়ে, আমরা সবাই মরবো আর সবকিছু নিয়ে পালাবো। বলে তাই তো, তাহলে সর্দার এখন কি হবে? বলে শোন, যে রান্না বান্না করেছে আমাদেরকে খাইয়ে মারার জন্য সে নিশ্চয়ই এই চত্বরেই কোনো জায়গায় আছে, খুঁজে বের কর, আগে তাকে খুঁজে বের কর। যা রান্না করেছে, যা বিষ মিশিয়েছে, আগে তাকে খাওয়াবো, সে খেয়ে যদি না মরে তাহলে ওই খাবারগুলো আমরা পেট ভরে খাবো। তাহলে কোথায় আছে? এই খুঁজে দেখ কোথায় আছে, পেয়েছিস? কোথায় আছে? এদিক ওদিক খুঁজছে, হ্যাঁ, খুঁজতে খুঁজতে দেখছে কোথায় না, ওই যে সর্দার গাছের মগ ডালে উঠে বসে। কত ধানে কত চাল, হ্যাঁ, এই ভালো ভালো রান্না বিষ মিশিয়ে রেখেছো, খাইয়ে আমাদেরকে মারবে বলে বেটা নাম। বলে না আমি নাম। নামবি না মানে? এক্ষুনি নাম। ভয়ে পড়ে সেই নাস্তিক থরথর করে কাঁপতে কাঁপতে গাছ থেকে নিচে নেমেছে। যেই না নিচে নেমেছে, সর্দার বলছে এই বেটা এদিকে আয়, ওঠ। এই যে যা যা রান্না করেছিস, হাড়ি কলাই ভর্তি যা যা রান্না করেছিস, সব আগে তুই খা। খাবে না? তার মানে বুঝেছো সর্দার কেন খাবে না? কেন খাবে না বুঝেছো? বেটা নিশ্চয়ই বিষ মিশিয়েছে। খাবারের মধ্যে এত বিষ মিশিয়েছে, নিজে ভয়ে খেতে চাইছে না, খেয়ে যদি মরে যায়। হ্যাঁ, বলি শোন, হয় খাবি না হলে এক্ষুনি তোর গর্দান যাবে, হয় খাবি না হলে মরবি, কোনটা করবি এবার তুই বেছে। হয় খাবি না হয় মরবি, কি করবি এবার তুই বেছে নে। তখন সে মনে মনে চিন্তা করছে, হায় হায় হায়, এতদিন আমি ভুল বুঝেছিলাম, এতদিন আমি মনে মনে ভেবেছিলাম এ জগতে যা হয় সব আমার ইচ্ছায়। আমি ইচ্ছা থাকলেও আজকে না খেয়ে রইতে পারবো না, হয় আমায় অন্ন খেতে হবে না হয় আমায় মরতে হবে। তাই এইবার আমি বুঝতে পারলাম এ জগতে যা হয় সব গোবিন্দের ইচ্ছা। আজ থেকে আমি তার প্রতি অবিশ্বাস রাখবো না, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, মধুর বৃন্দাবনে চলে যাব, হরি হরি বলবো, বৃন্দাবনে চলে যাব, হরি হরি বলবো, বৃন্দাবনে চলে যাব, নয়ন জলে মুখ ভাসাই, বৃন্দাবনে চলে যাব, নয়ন জলে মুখ ভাসাই, নয়ন জলে মুখ ভাসাই, নয়ন জলে মুখ ভাসাই, নয়ন জলে মুখ ভাসাই, আমি হরি হরি বলবো। এই শ্রী গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণম ঘুমিয়েছিলেন জানলার ধারে, আকাশের চাঁদের জ্যোতি যেই না গোবিন্দ চাঁদের বদনে পড়েছে, ঘুম ভেঙে গেল তার। নিজে নিজে চরণে পড়ে নিলেন সোনার নুপুর, কোমরে বাঁশি গুজে নিলেন, মাথায় বেঁধে নিলেন মোহন চূড়া। ধীরে ধীরে এক পা দুই পা করে এগিয়ে চলেছেন বংশী বটের তলায়। আর সেখানে এসে হে যোগমা আশ্রয় নীলা, হে যোগমায়া আশ্রয় নীলা, হে যোগমায়া আশ্রয় নীলা, আশ্রয় নীলা, আশ্রয় নীলা, আশ্রয়
সেই প্রতিজ্ঞাবদ্ধ রাত্রি। হ্যাঁ, ব্রজগোপীগণ নিজের অঙ্গের বসন খুলে তারা যমুনার ধারে রেখে তারা যমুনার জলে জলকেলি করছিলেন। কেমন আনন্দিত মনে তারা করে জলকেলি, 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 আনন্দিত মনে তারা করে জলকেলি। এই অন্তর্যামী ভগবান করলো বসন চুরি, ওই অন্তর্যামী ভগবান করলো বসন চুরি, আনন্দিত মনে তারা করে জলকেলি, আনন্দিত মনে তারা করলো বসন চুরি, আনন্দিত মনে তারা করে জলকেলি। ব্রজগোপীগণ জলকেলি করছে। হ্যাঁ, শ্রী গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, হে ব্রজনগণ, আমি তোমাদের পরীক্ষা করব যে আমি যে তোমাদের সঙ্গে নিয়ে রাসলীলা আস্বাদন করব, তোমরা কতখানি আত্মনিবেদন করেছো আমার চরণে। সম্পূর্ণ আত্মনিবেদন না হলে তো কোনোদিন তোমরা আমার কাছে আসতে পারবে না, রাসলীলা আস্বাদন হবে না। তাই গোবিন্দ আমার ছলনা করে ব্রজগোপীদের বসনগুলো সব একে একে নিয়ে তিনি কি করলেন না, কদম গাছের মগডালে সেই বসন রেখে নিজে কদম গাছের ওপরে বসে মোহন মুরলীটি হাতে নিয়ে শ্রী গোবিন্দ আমার মোহন মুরলী নিয়ে সবার নাম ধরে ধরে বাঁশির সুরে ডাকছে। এবার ব্রজগোপীগণ স্নান করছেন, স্নান করবার পর যেই না নিজেদের বসন করছেন, ওমা বসন কোথায় গেল? হ্যাঁ, একে অপরকে বলছে, হ্যাঁ রে আমাদের অঙ্গের বসন কোথায়? একে অপরকে বলছে, কিন্তু কোনো জায়গায় বসন খুঁজে পাচ্ছে না। সবাই তাকিয়ে দেখছে না ওই কদম গাছের বকখালে তাদের বসন, আর সেই কদম গাছে শ্রী গোবিন্দ মদন মোহন ব্রজগোপীদের বসন চুরি করে তিনি মনের আনন্দে বাঁশি বাজাচ্ছেন। সবাই এসে বলছে, হে গোবিন্দ আমাদের বসন ফিরিয়ে দাও। আমার গোবিন্দ বলছে, তোমাদের যে যা বসন আমি তো চিনি না, যার যে বসন তোমরা নিজেরা এসে এই বসনগুলো নিয়ে চলবে। এবার গোপীগণ যাবে কি করে? বিবস্ত্র অবস্থায় গোবিন্দের কাছে বসন নেবে কি করে? হ্যাঁ, তারা নিজেদের লজ্জা নিজে রাখার চেষ্টা করছে, নিজেদের লজ্জা নিজেরা নিবারণ করবার চেষ্টা করছে, বাহু তুলে আত্মনিবেদন করে গোবিন্দের কাছে যেতে পারছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, হে ব্রজরমণ, সম্পূর্ণ আত্মনিবেদন তোমরা এখনো আমার প্রতি করতে পারোনি। হ্যাঁ, যেদিন তোমরা নিজের সমস্ত লজ্জা, অভিমান, ঘৃণা, ভয় সব কিছু আমার চরণে দুটি বাহু তুলে অর্পণ করে দিতে পারবে না, তাই গৌর হরি হরিবল হরিবল। এই জন্য কীর্তনের আসনে বারবার বলা হয় অ্যাকুরেট স্যালেন্ডার, যাকে বলা হয় সম্পূর্ণ আত্মনিবেদন। হ্যাঁ, আমরা যখন স্যালেন্ডার করি কি করি? সবকিছু ছেড়ে হাত দুটো তুলে আত্মনিবেদন করি, স্যালেন্ডার। এই ভগবানের চরণে আত্মনিবেদন করতে হয়। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হলো, দ্রৌপদী এক হাতে বস্ত্র ধরে রেখে অপর একটা হাত দিয়ে ভগবানকে ডেকেছিল। সেটা গোবিন্দের কানে পৌঁছায়নি, কিন্তু দ্রৌপদী যখন পরক্ষণে বস্ত্র ছেড়ে দিয়ে দুটি বাহু তুলে হা কৃষ্ণ মধুসূদন বলে ডেকেছিল, সেই ডাকে হাজার হাজার বস্ত্র দিয়েছিলেন স্বয়ং ভগবান। তাই ভগবান বললেন, আজ থেকে 1 বছর পর এই বৃন্দাবনে প্রকাশ হবে মধুর রাসলীলা। এই 1 বছরের মধ্যে সম্পূর্ণ আত্মনিবেদন করে, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে তোমরা আমার চরণে আত্মনিবেদন, সেই প্রতিজ্ঞার ভগবান কপি তাঁর রাত্রি শারদত ফুল্ল মল্লিকা উইক্ষরন্তুম মনশ্চক্রে যোগ মায়া উপাসিতা। আর একটা জিনিস বলে রাখি, শারদত ফুল্ল মল্লিকা, শরৎকালে কি মল্লিকা ফুল ফোটে বাবা? শরৎকালে মল্লিকা ফুল ফোটে না, কিন্তু রাসলীলা হলো শরৎকালে, কিন্তু ফুটলো ফুল মল্লিকা। কেন না? আজকে সমস্ত ঋতুগণ আজকে নিজেদের মধ্যে চিন্তা করেছে, হ্যাঁ, যে ভগবান শ্রী গোবিন্দ সর্বশ্রেষ্ঠ রাসলীলা করবেন। তাই আজকে সকল ঋতু একই দিনে প্রকাশিত হয়েছে।
হয়েছে মধুময় বৃন্দাবনে। আর তাই দেখে সকল ফুলেরাও ফুটেছে, আর ফুলেদেরকে দর্শন করে ভ্রমরের দল ছুটে এসেছে। আর ফুলেরা বলছে, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না হে না। না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না কে। নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না হে। না না তোমার লাগি ফুটি নাই হে, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না হে। না না তোমার লাগি ফুটে নাই হে, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না কে। না না তোমার লাগি ফুটি নাই, গোবিন্দ সেবার লাগি এই উঠেছি। নানা তোমার লাগি ফুটে নাই হে, গোবিন্দ সেবার লাগি ফুটে আছি। নানা তোমার লাগি ফুটি নাই হে। গোবিন্দ সেবার ছুঁয়ো না, ছুঁয়ো না হে। এই সারনাথ বল্লভ মল্লিকা বিক্ষরন্তম মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিত। ঘুমিয়েছিলেন গোবিন্দ দামার জানলার ধারে, বংশী বটের তলায় এসে যোগ মায়াকে আশ্রয় করে চিন্তা করলেন যে আজ আমি প্রকাশ করবো মধুময় রাসলীলা। তাই ভাবাবিষ্ট পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে, শারদ চন্দ্র পবন শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম আ শরদ চন্দ্র পবন মন্দ শরদ চন্দ্র কিবা শরদ চন্দ্র একই সভারে মধুময় যাই রে শোভার পালাই নাই, সদ্গুরু চরণে আশ্রয় করে স্বরূপে আলাপনে দেখল নানায়াম ভাগ্য আর তোমাদের হয় কি না। গুরু চরণ আশ্রয় করে বাজে সজল চন্দ্র পবন মন্দ সজল চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, 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 গন্ধরে। মল্লিকে মালতী জ্যোতি লতায় লতায় পুষ্প ফুটে উঠেছে। ওই মধুময় শ্রী বৃন্দাবনে লতায় লতায় পুষ্প ফুটে উঠেছে। মল্লিকে মালতী জ্যোতি খায় খায় মত্ত খায়
হায় হায় মন্দ মধু কর অরণি দে হায় হায় মন্দ মধু কর অরণি হায় হায় মন্দ মধু কর অরণি দে মন্দ মধু তারা গান করে আজি মন্দ মধু কর করে দে মন্দ মধু কর তারা গালি 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 করে দে মন্দ মধু কর অরণি মধু কর ভোরনি দেখো চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে কটা চাঁদ কটা চাঁদ উঠেছে? বাবা চাঁদের কথা যখন শুনলেন সবাই ওই উপর আকাশের দিকে তাকালেন কিন্তু অনুরাগের নয়ন দিয়ে হৃদয় আকাশের দিকে কি আমরা কেউ তাকালাম? হৃদয় আকাশের দিকে যদি অনুরাগের নয়ন দিয়ে দেখা যায় যুগল চাঁদে হৃদয় যুগল চাঁদে উদয় হয়েছে তেরে হৃদয় যুগল চাঁদে হৃদয় ভক্তের হৃদয় আকাশ আলো করে যুগল চাঁদের উদয় হয়েছে মহারাজ পরীক্ষিত তিনি বুঝতে পেরেছিলেন যে আমার 7 দিন করোনা রাজা পরীক্ষিত শ্রমিক মুনির পুত্র শৃঙ্গের কাছ থেকে অভিশাপ পেলেন শ্রমিক মুনির গলায় ওরা সাপ ধরিয়ে দিয়েছিলেন তা তিনি জানতে পেরেছিলেন মাত্র 7 দিন আমার পরমায়ু সেই জন্য 1 সপ্তাহ ধরে তিনি শ্রীমদ্ ভাগবত কথা স্মরণ করেছিলেন কিন্তু আমরা আজকে আছি কালকে সকালে যে আপনি আমাকে দেখতে পাবেন তার কোনো গ্যারান্টি আছে হ্যাঁ কোনো guarantee নেই। আজকে আছি 2 ঘন্টা পরে যে থাকবো তাও আমরা বলতে পারবো না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই হ্যাঁ তাই বলছে কাল করে সো আজ কর আর আজ করে সো আজ। যদি হরি বলতে হয় যদি কৃষ্ণ বলতে হয় সময় থাকতেই করতে হবে বাবা ওই পরে করব বয়স হলে করব শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে বৃদ্ধ হলে তারে ভজে জমির তরে ভজন যদি করতে হয় ছোট থেকেই ছোটবেলা থেকেই অনুরাগ দিয়ে ভক্তি দিয়ে তার ভজন করতে হয় হ্যাঁ তাই বলছে যে স্বরূপে আরোপ দিয়ে হৃদয় আকাশের দিকে যদি আমরা তাকাই সেখানে রাধা গোবিন্দ যুগল চাঁদ বসে আছে মায়ার পট্টি আমাদের চোখে বাঁধা সেই জন্য আমরা তাকে দেখতে পাচ্ছি আহা হে রত রাতি এই ছায়া ভাতি শ্যাম মহান মদনে মন্দিরে খেদত জাতি ওই জনপতি শ্যাম মোহন মদন মাতি রে পাকা মদন মোহন আজ মদনে মাতলা মদনে মোহনে মদনে মাতলা মদনের তরে প্রচুর করবে বলে মদন মোহন মদনে মাতলা করবে বলে ওই শারদিয়া পূর্ণিমা নিশিতে গর্ভচূর্ণ করবে বলে শারদিয়া পূর্ণিমা নিশিতে গর্ভচূর্ণ করবে ওই বলে শারদীয় পুনতি দিতে গর্ভচূর্ণ করবে বলে ওই শারদীয় পুনতি দিতে গর্ভচূর্ণ করবে বলে এই শারদীয় পুনতি দিতে গর্ভচূর্ণ করবে বলে এই শারদীয় পুনতি দিতে গর্ভচূর্ণ করবে বলে আজ মদন মদনে মাতিল হেরত রাতি এই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি মদন হচ্ছে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপবান হ্যাঁ মদনের রূপ এত তা মদন মনে মনে চিন্তা করলো যে আমার কাছে 5টা বাণ আছে 5টা বাণ মদন মাদন মোহন শোষণ স্তম্ভ এই 5টা বাণের হাত থেকে কারো নিস্তার নাই ভাই একটা বাণ নিক্ষেপ করেছিলাম সৃষ্টিপতি ব্রহ্মার মুখে বাণের আঘাতে সৃষ্টিপতি ব্রহ্মা
নিজ কন্যার প্রতি ধাবিত হয়েছিলেন সম্ভোগের। আরেকটি বাণ আমি নিক্ষেপ করেছিলাম দেবরাজ ইন্দ্রের প্রতি। বাণের আঘাতে দেবরাজ ইন্দ্র নিজ গুরু পত্নী অহল্যাকে সম্ভোগ করেছে। তা এই যে শারদীয়া পূর্ণিমা ঋষি দাঁড়িয়ে রয়েছে সেই গোবিন্দ মোহন মুরলী করে নিয়ে আজকে আমি 5টা বাণের মধ্যে থেকে একটি বাণ নিক্ষেপ করব ওই শ্রী গোবিন্দে। মদন নিজ বাণ নিক্ষেপ কিন্তু বাণ গোবিন্দকে দর্শন করে গোবিন্দ রূপে মোহিত হয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে মদনের বাণ গোবিন্দের চরণে আশ্রয় নিল। চরণে আশ্রয় নিল। মদন দ্বিতীয় বাণ ছাড়ল না, না সেই বাণ ফিরে এলো না। একটি একটি করে সব বাণ আমার গোবিন্দের চরণে আশ্রয় নিল। তখন সকল কিছু হারাই সর্বনিঃস্ব হয়ে কাঙাল হয়ে ওই মদন এসে নিজেও গোবিন্দের চরণে আশ্রয় নিল। বলে আমায় চরণ ছাড়া আমায় চরণ ছাড়া ওনাকে বড়ই অপরাধ করেছি আমি প্রভু চরণ ছাড়া। বড়ই অপরাধ করেছি আমি, আমার এই অহংকারে তোমায় চিনতে পারলাম। বড়ই অপরাধ করেছি আমি, আমার এই অহংকারে তোমায় চিনতে পারলাম। বড়ই অপরাধ করেছি আমি, আমার এই অহংকারে তোমায় চিনতে পারলাম। বড়ই অপরাধ করেছি আমি, কাজে চিনতে নারলা। বড়ই অপরাধ করেছি আমি, কাজে চিনতে নারলা। বড়ই অপরাধ করেছি আমি, আমি অহংকারে চিনতে নারলা। বড়ই অপরাধ করেছি আমি, আমি অহংকারে চিনতে নারলা। বড়ই অপরাধ করেছি আমি, অহংকারে চিনতে নারলা। বড়ই অপরাধ করেছি আমি, অহংকারে চিনতে নারলা। বড়ই অপরাধ করেছি আমি, অহংকারে চিনতে নারলা। অপরাধ করেছি আমি, না চরণ ছাড়া। ওনাকে এই যে আত্মনিবেদন করে দিল, আত্মনিবেদন যেই না করলো মদন, ভগবান তাকে ক্ষমা করে দিলেন। আত্মনিবেদন যদি না হয়, হ্যাঁ আত্মনিবেদন করে যদি তাকে ডাকা যায়, ভক্তবৎসল ভগবান একদিন না একদিন সেই ভক্তকে করুণা করেই করে। একবার ভেবে দেখুন না, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, বড় বড় হাতি দিয়ে বড় বড় গাছগুলোকে উপড়ে ফেলা হচ্ছে। কেন না যুদ্ধের মেদিনী, যুদ্ধের ময়দান পরিষ্কার করা হচ্ছে। তা তখন একটি বিশাল বড় গাছের উপরে একটা চড়ুই পাখি বসেছিল। পাখি একটা চড়ুই পাখি সেই গাছের ডালে বসে আছে আর মনে মনে চিন্তা করছে, একটু পরেই তো এই গাছ উপড়ে দেবে, হ্যাঁ যুদ্ধ শুরু হবে এই মেদিনীতে, কত মানুষ মরে যাবে, আর পশু পাখি তো দূরের কথা। হ্যাঁ তা বেশ, আমি না হয় উড়ে চলে যেতে পারবো, অন্য কোনো জায়গায় গিয়ে বাঁচবো, কিন্তু আমার যে ছোট ছোট সন্তানগণ রয়েছে, আমার যে বাচ্চাগুলো রয়েছে, এরা তো এখনো পর্যন্ত উড়তে শেখেনি। কিন্তু আমি তো মা, মা তো নিজের বাঁচার নিজের ভালোর চিন্তা করার আগে সন্তানের মঙ্গল কামনা করে। বল বলি বল, তাই তো বাবা? মা চায় আমি মরে যাই, মরি, তাতে কোনো দুঃখ নাই, তাই তো? একটি সন্তানের দায়ে কত মাঝে প্রাণ হারায়, নিঠুর সন্তান মায়ের ব্যথা বুঝে। তাই মা পাখিটা মনে মনে চিন্তা করছে, আমি পাখি হই আর মানুষ হই, মা তো, হ্যাঁ তা আমি না হয় উড়ে বেঁচে যাবো, কিন্তু আমার ছোট ছোট বাচ্চাগুলো তো বাঁচবে না। তাই সেই ছোট্ট চড়ুই পাখিটা মনে মনে শ্রী গোবিন্দের চরণে আশ্রয় নিয়েছে।
শুনেছি তুমি নাকি অন্তর্যামী ভগবান, তুমি নাকি ভক্তের অন্তরের কথা বুঝতে পারো। তুমি যদি মানুষের মনের কথা বুঝতে পারো তাহলে পাখিকেও তো তুমিই সৃষ্টি করেছো। একটা মানুষের মধ্যে যে প্রাণ আছে, একটা ছোট্ট পিঁপড়ের মধ্যেও তুমি সেই প্রাণ দিয়েছো। এসত্য শত ভাগস্য শতভাগ অল্পদস্য চ। একটা চুলের ডগাকে 100টা ভাগ করলে তার যে একটা ভাগ, সেই ভাগ হচ্ছে আত্মার আয়তন। একটা মানুষের এত বড় শরীরে যেটুকু আত্মা, একটা এইটুকু পিঁপড়ে তার মধ্যে ওইটুকু আত্মা আছে। তা তুমি তো ভগবান, তুমি যদি মানুষের ডাক শোনো তাহলে পাখির ডাকও নিশ্চয়ই শুনতে পেতে হয়। এত বড় যুদ্ধ বেঁধে নিতে তুমি আমার সন্তানগুলোকে বাঁচিয়ে রেখো। অন্তর্যামী ভগবান সেই চড়ুই পাখিটির কাছে এসে বলছে, মা গো তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, 3 সপ্তাহ খাবার তুমি তোমার কাছে মজুত করে রেখে দাও, আর তারপর যা হবে সব কাল চক্রের নিয়মে হবে। 3 সপ্তাহ খাবার তুমি তোমার কাছে মজুত রাখো, এরপর যা হবে কাল চক্রের নিয়মে হবে, আমার কিছু করার ক্ষমতা নেই। এবার যুদ্ধ শুরু হবে, সাজো সাজো রব। তা ভগবান শ্রী গোবিন্দ অর্জুনকে ডেকে বলছে, অর্জুন তোমার হাতের ওই ধনুর বাণটা একবার আমার কাছে দাও দেখি। ধনুর বাণটা ভগবানের হাতে দিচ্ছে অর্জুন, আর মনে মনে চিন্তা করছে যে সখা কৃষ্ণ তো প্রতিজ্ঞা করেছিল যুদ্ধ মেদিনীতে কোনোদিন অস্ত্র ধরবে না, তাহলে আমার কাছে ধনুর বাণ চাইছে কেন? তা যাই হোক, চেয়েছে যখন দিয়েছে। ভগবান কি করলেন না, ওই ধনুর বাণ হাতে করে নিয়ে তিনি তখন একটা হাতি দাঁড়িয়েছিল তার সম্মুখে, সেই হাতির গলায় একটা বিশাল ঘণ্টা ঝুলছিল, সেই ঘণ্টার দিকে উদ্দেশ্য করে ভগবান বাণ নিক্ষেপ। কি হলো না, হাতিটার কোনো ব্যথা লাগলো না, কিন্তু ওই বড় ঘণ্টাটা মাটিতে পড়ে গেল। 18 দিন ধরে শুরু হলো যুদ্ধ, 18 দিন যুদ্ধ হলো, রক্তার্ত হয়ে গেল মেদিনী, কত মানুষের প্রাণ গেল, কত মানুষ রক্তার্ত হয়ে গেল। 18 দিন যুদ্ধের শেষে ভগবান শ্রী গোবিন্দ অর্জুনকে সঙ্গে নিয়ে যখন সেই পথে চলে যাচ্ছেন, অর্জুনকে বলছে, অর্জুন এই দেখো পথ মধ্যে একটা ঘন্টা পড়ে আছে, এই ঘন্টাটাকে তুমি একটু হাতে করে সরিয়ে দাও। অর্জুন বলছে, ভগবানের কি লীলা, একটা ঘন্টা আমাকে সরিয়ে দিতে বলছে, এত বড় যুদ্ধ জয় করে এলাম। হ্যাঁ, তা অর্জুন আর কিছু চিন্তা না করে ওই ঘন্টাটাকে হাতে করে নিয়ে সরিয়ে দিচ্ছে। অর্জুন যখন ঘন্টা সরাইয়ে দিল, দেখে একটা মা চড়ুই পাখি তার ছোট ছোট সন্তানগুলোকে সঙ্গে করে লয়ে ওই ঘন্টার ভিতর নিরাপদে কতই আনন্দ ভরে সন্তান লয়ে বাস করে। অর্জুন তখন মনে মনে চিন্তা করল, এইবার আমি বুঝেছি এই আমার গোবিন্দের ইচ্ছা ছাড়া আর কিছু হতে পারে না। ওই মা চড়ুই পাখিটা গোবিন্দের চরণে আশ্রয় নিয়েছিল, তাই ভক্তকে বাঁচানোর জন্য ভগবান তার চিন্তা করে রাখলেন। অর্জুন তখন মনে মনে বুঝতে পারে গোবিন্দের চরণে যে একবার কায় অনুবাদকে আশ্রয় নিতে পারে। হা গোবিন্দ তোমার হলাম বলে যদি কেউ একবার ডাকতে পারে, বলি তারে কি কেউ মারতে পারে? মারতে পারে আমার গোবিন্দ চারে কৃপা করে, বলি তারে কি কেউ মারতে পারে? আমার গোবিন্দ জানে কৃপা করে, তার সকল বিপদ দূরে যায় রে। গোবিন্দ জানে কৃপা করে, সকল বিপদ দূর যাই রে, গোবিন্দ জানে কৃপা করে, সকল বিপদ দূর যাই রে, গোবিন্দ জানে কৃপা করে, সকল বিপদ দূর যাই রে, গোবিন্দ জানে কৃপা করে। হাই হাই তারে কি কেউ মারতে পারে। এই মদন এসে গোবিন্দের চরণে আশ্রয় দিল। আহা মুরালি গান পঞ্চমনা মুরলী গগন পঞ্চমদান, ফুলবতী চিত চোরণী, খাই খাই ফুলবতী চিত চরণী রে, ফুলবতী চিত হরে নীল রে। ফুলবতী চিত হরে নীল রে, ফুলবতী চিত হরে নীল রে, ফুলবতী চিত হরে নীল রে, ফুলবতী
যুগ মানে চারি যুগ মধ্যে এক দিব্য যুগ বনি ৭১ দিব্য যুগে এক মন্বন্তর ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস সপ্তম মন্বন্তর ব্রহ্মার এক রাত্রি সেই এক রাত্রি কাল গোবিন্দ আমার রাসলীলা করলেন বাঁশি বাজালেন মোহন সুরে পঞ্চম রাত্রে বাঁশি শুনলেন কারা নিত্য সিদ্ধা গোপী কৃপা সিদ্ধা গোপী সাধন সিদ্ধা গোপী বাঁশি শুনল ৩ প্রকার গোপী নিত্য সিদ্ধা গোপী কারা ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুলেখা সুদেবী তুঙ্গবিদ্যা রঙ্গদেবী এবং শ্রী গোবিন্দের লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুর এনারা হলেন নিত্য সিদ্ধা গোপী কৃপা সিদ্ধা গোপী কারা না বৃন্দাবনের ব্রজ গোপী গোবিন্দকে প্রতিরূপে পাবার জন্য যমুনার ধারে 1 মাস ধরে বালুকা দিয়ে মা কাত্যায়নীর মূর্তি স্থাপন করেছে আর মা কাত্যায়নীর কাছে প্রার্থনা করেছে 1 মাস পর মা সন্তুষ্ট হয়ে যখন ব্রজগোপীগণকে দেখা দিলেন তখন সেই ব্রজগোপীগণ মা কাত্যায়নীর কাছে বলেছিলেন কাত্যায়নী মহাময়ী মহেশ্বরী নন্দগোপা সুতদেব সুতদেব পতিমে কুরুতে নমঃ পতিমে কুরুতে মম আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম না এই ব্রজগোপীগণ বললেন যে হে মা যোগমায়া নন্দনন্দন যশোদানন্দন শ্রী গোবিন্দকে আমরা যেন আমাদের প্রাণের প্রতিরূপে দিতে পারি রাসলীলায় প্রাণের সঙ্গে প্রাণের মিলন হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো দেহের সঙ্গে দেহের মিলন রাসলীলা নয় আত্মার সঙ্গে আত্মার মিলন জয় জয় হরি হরি বল তাই ব্রজগোপীগণ চাইল যে হে মা যশোদানন্দন শ্রী গোবিন্দকে দেহের প্রতিরূপে নয় আমরা প্রাণের প্রতিরূপে পেতে চাই কেননা আমরা আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা করি না নিজের সুখের জন্য গোবিন্দকে ভালোবাসি না ভালোবাসা দুরকম হ্যাঁ একটা কামনাযুক্ত ভালোবাসা আর একটা নিষ্কাম ভালোবাসা তা দুটো ভালোবাসা কিরকম কবিরাজ গোস্বামী বলছেন কাম প্রেম দুহাকার বিবিধ লক্ষণ ভাইরে লৌহ আর হেম রয়েছে স্বরূপ বিলক্ষণ এক টুকরো লোহা মাটি খুঁড়ে মাটির তলায় পুঁতে রেখে দিলেন তার পাশে আপনি এক টুকরো সোনা মাটির তলায় পুঁতে রাখলেন তা বহু বছর পর যেখানে লোহার টুকরো পুঁতে রাখা ছিল সেখানে যদি মাটি করে লোহাটা যেমন অবস্থায় রেখেছিলাম তেমন কি থাকবে দীর্ঘদিন মাটির তলায় থাকতে থাকতে ওই লোহাটা জং ধরে যাবে মরচে পড়ে যাবে ক্ষয় হয়ে যাবে কিন্তু তার পাশে যেখানে সোনার টুকরো পুঁতে রাখা ছিল সেখানে যদি মাটি খুঁড়ে দেখি সোনাতে কি জং ধরবে না মাটির তলায় থাকতে থাকতে ওই সোনার রূপ আরো উজ্জ্বল আকারে তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন যে কাম প্রেম দুহাকার বিবিধ লক্ষণ লৌহ আর হেম জয়ীছে স্বরূপ বিলক্ষণ কামনা যুক্ত ভালোবাসাকে লোহার সঙ্গে তুলনা দিলেন আর নিষ্কাম ভালোবাসাকে সোনার সঙ্গে তুলনা দিলেন হে ভক্তরা কামনা নিয়ে বাসনা নিয়ে গোবিন্দকে যদি ভালোবাসো দিনে দিনে লোহার মতো তোমাদের ভালোবাসা মরচে পড়ে যাবে কেননা যখন পেয়ে যাবে তোমাদের কামনা বাসনার জিনিস গোবিন্দকে তখন ভুলে যাবে হরি বল হরি বল বাবার জন্য গোবিন্দকে ডাকছো যখন পেয়ে যাবে তখন গোবিন্দ ভুলে যাবে কিন্তু যদি তোমরা রাধারানীর মতো গোপীগণের মতো নিষ্কাম ভালোবাসা গোবিন্দ চরণে দিতে পারো কোনোদিন তোমার ভালোবাসা জং ধরবে না ক্ষয় হবে না বরঞ্চ কৃষ্ণ প্রেম সুধায় ভালোবাসা দিনে দিনে উজ্জ্বল জয় গৌর হরি বল হ্যাঁ তাই ব্রজগোপীগণ বলছে মাগো যশোদানন্দন শ্রী গোবিন্দকে প্রাণের প্রতিরূপে পাই মা বললেন তথাস্তু শ্রী গোবিন্দ আমার আজ থেকে 1 বছর পর বৃন্দাবনে প্রকাশ করবেন রাসলীলা সেই দিন তোমরা গোবিন্দকে প্রাণ প্রতিরূপে পাবে তাই বেজেছে মোহন মুরলী সেই মুরলী শুনে ব্রজগোপীগণ গাচ্ছে হ্যাঁ বাজল বাঁশরি মধুর বৃন্দাবনে বাজিল বাঁশরি বৃন্দাবনে বাজল বাঁশরি মধুর বৃন্দাবনে
বাজিল বাঁশুরি মধুর বৃন্দাবনে আজ ধাইল সকল কবি আনমনে ধাইল সকল কবি জ্ঞানী মনে ধাইল সকল গোপী আনমনে মুরলী বাজিল মুরলী বাজি মধুর বৃন্দাবনে আজ মুরলী বাজিল মধু বৃন্দাবনে। তিন প্রকার গণের শুনলেন বাঁশি। তাহলে প্রথমে বললাম নিত্য সিদ্ধা কবি গণী ললিতা বিশ্বনাথ সহিত রাধারানী, কৃপা সিদ্ধা কবি বৃন্দাবনের সেই ব্রজরমণী, আর সাধন সিদ্ধা কবি 60,000 কিল্লগুণী। এনারা সকলেই সৃষ্টিপতি ব্রহ্মার সন্তান। ত্রেতাযুগে অনুষ্ঠ পরিমাণ দেহ নিয়ে তারা রামচন্দ্রের সাধনা করেছিলেন। প্রভু রামচন্দ্র সন্তুষ্ট হয়ে বলেছিলেন, বলো তোমরা কি চাও? 60,000 কিল্লগুণী বলেছিলেন, হে প্রভু রামচন্দ্র, আমরা সকলেই তোমাকে আমাদের প্রাণের প্রতিরূপে পেতে চাই। প্রভু রামচন্দ্র বললেন, এই যুগে আমি ধর্মের অবতার হয়েছি, এই যুগে তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করতে পারবো না। আগত দাপর যুগে আমি কৃষ্ণ ভগবান প্রেমের অবতার হয়ে জন্ম নেব। বৃন্দাবনে আমি প্রেমের অবতার হব। সেদিন তোমরা সকলে 60,000 কিল্লমুনি তোমরা গোপী দেহ ধারণ করবে, আর মধুময় রাস লীলা ক্ষেত্রে তোমরা সকলে তোমাদের প্রাণ প্রতিরূপে এই তিন প্রকারের গোপী আমার গোবিন্দের বাঁশি শুনলেন, তারা সকলে ছুটে যাচ্ছেন গোবিন্দের কাছে। শুনতে গোপী প্রেম হিরো, শুনতে গোপী প্রেম হিরো, শুনতে গোপী প্রেম হিরো চলে যা শুনতে গোপী প্রেম হিরো মন হে মন হে আপনা সপিরে 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 আমার তাই চলতা তাহি বলত, যাহি বলন্ত তাহি চলন্ত মুরলী গোপাল কলি আহা মুরলী কপাল লোলনি রে মুরলী কপাল লালনি হায় হায় মুরলী কপাল লোলনি রে মুরলী কপাল বাঁশি বেজে উঠিল, মুরলী কপাল বেজে উঠিল হাসি বেজে উঠিল হাসি বেজে উঠিল হাসি বেজে উঠিল হাসি বেজে উঠিল মুরলী কপাল লোলনি আহা রে নিত্য সিদ্ধা গোপীগণ ছুটলেন গোবিন্দের কাছে। এবার চলেছে কৃপা সিদ্ধা গোপীর দল, তারাও আমার গোবিন্দের বাঁশি শুনল বাবা, কিন্তু নিজ নিজ গৃহকর্মে তারা রত ছিল। কোন গোপী শিশুকে কোলে লয়ে দুগ্ধ পান করাচ্ছেন, কোন গোপী গাভীর দুগ্ধ দহন করছেন, কোন গোপী ইহ জগতের পতির চরণ সেবা করছে। হঠাৎ শুনতে পেলেন বাঁশি। বাবা, এ বাঁশি শুধু তারাই যে শুনবেন তা তো নয়। এই ব্রহ্মাণ্ড ভূমিতে বুকে জন্মগ্রহণ করে আমাদের প্রত্যেকের কানে বাজবে একদিন সেই মোহনীয়ার মহানবাস। তারা তো তাও ভুল হলেও সেজে গুজে গোবিন্দের কাছে যাবার ক্ষমতা শক্তিটুকু তাদের ছিল, কিন্তু আমরা মোহনীয়ার মোহনবাসী যেদিন আমাদের কানে বাজবে না, ইহ জগতের সকল খেলা ভুলে সকল খেলা সাঙ্গ করে ফেলে রেখে আমাদেরকে ছুটে যেতে হবে সেই মোহনীয়ার কাছে। তখন আমরা সাজারও সময় পাবো না, যাব না এ কথাও বলার সময় পাবো। যার যখন হতেছে সাঙ্গ রঙ্গভূমির অভিনয়, কাকস্য পরিবেদ কারণ তখন কোথা রয় প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, মানে না সে কারো অনুনয়, ছেড়ে যায় সাজ সজ্জা।
তাই সেই ব্রজ রমণী গোপ গোপী যারা নিজের দেহ নিয়ে গোবিন্দের কাছে গেল তারা তো চলে গেল, কিন্তু যাদের ঘরে পতির পড়া শ্বাস সেই রকম এক গোপী নিরজনে পতি দেবতার চরণ সেবা করেছিল। এমন সময়ে বেজে উঠল জগৎপতির মুরলীর ধ্বনি। বাঁশ শুনেই হো জগতের পতির কাছে কেঁদে কেঁদে বলি, এতদিন এই পঞ্চভৌতিক দেহ নিয়ে আমি তোমার সেবা করেছি, কিন্তু ওই শোনো আজ আমার জগৎ স্বামী আমাকে বাঁশির সুরে ডাকছে, আজকে তুমি আমায় তার কাছে যেতে দাও। গোপিনীর মুখে কথা শুনে তার পতি কি করলো জান, হাতে পায়ে শিকল বেঁধে গোপীকে বেঁধে রাখলো তার ঘরের মধ্যে। বন্ধন যুক্ত গোপী বন্ধন খোলার উপায় না পেয়ে বন্ধন মোচনকারী গোবিন্দের চরণে তার আত্মনিবেদন করে দিল। পতির কাছে কেঁদে কেঁদে বলে, ওগো পতি দেবতা, তুমি তো আমার ইহ জগতের স্বামী, আমার এই পঞ্চভৌতিক দেহের উপরে তোমার অধিকার আছে, কিন্তু আমার মনের উপরে যে তোমার কোনো অধিকার নাই। তাই দেহ যখন তুমি ভালোবাসো, তোমার দেহ আমি তোমার কাছে রেখে গেলাম। পঞ্চভৌতিক দেহ তোমার কাছে রেখে গেলাম, কিন্তু আমার জগৎ স্বামী যে দেহের ভালোবাসা চাই, তার সাথে যে আমার প্রাণের খেলা, তার কাছে চলে যাবে আমার প্রাণ। এই পঞ্চভৌতিক দেহ তোমার কাছে রইল স্বামী, কিন্তু দেহের উপরে তোমার কোনো অধিকার থাকলেও মনের উপরে অধিকার নাই। তাই পঞ্চভৌতিক দেহ তোমার কাছে রেখে এবার আমার প্রাণ একবার চলে যাবে। মুখে কৃষ্ণ কৃষ্ণ মুখে কৃষ্ণ 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 বলে আমার প্রাণ একবার চলে যাবে। মুখে কৃষ্ণ 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 বলে প্রাণ একবার চলে যাবে। মুখে কৃষ্ণ 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 বলে ওরে প্রাণ চলে যাবে। কৃষ্ণ 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 বলে হা গোবিন্দ তোমার হলাম মুখে কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ 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 বলে
তাদের পঞ্চভৌতিক দেহ পড়ে রইল স্বামীর কাছে, কিন্তু আত্মা চলে গেল সেই পরমাত্মার কাছে। এই হলো রাসলীলার অর্থ। ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন, আত্মার সঙ্গে পরমাত্মার মহামিলন। এই কারণেই সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাস। জয় গুরু হরি বল হরি বল। তাই প্রজগোপীগণ যে যেমন ভাবে পাচ্ছে আমার গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে। সকল প্রজগোপীগণ শ্রী গোবিন্দের কাছে যাচ্ছে। নিত্য সিদ্ধা গোপী গেল, কৃপা সিদ্ধা গোপী গেল, এবার সাধন সিদ্ধা গোপী যাচ্ছে। কৃপা সিদ্ধা গোপীরা কেমন ভাবে গেল? বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল রে, বাহে রঞ্জিত কঙ্কন দেখো এক কুণ্ডল দো। কেহ এক নয়নে কাজল পরেছে, অন্য নয়নে পড়া হলো। কেহ এক হাতে কঙ্কন পরেছে, অন্য হাতে পড়ার সময় নাই। হ্যাঁ, কেহ এক কর্ণে কুণ্ডল পরেছে, অন্য কানে পড়ার সময় নেই। হ্যাঁ, বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল রে, বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দো। আর কারা যাচ্ছে? সাধন সিদ্ধা গোপীগণ। এমন ভাবে যাচ্ছে, শিথিল ছন্দ নিবিকা কি বল শিথিল ছন্দ নিবিক মৌন, বেগে ধাবত যুবতী বৃন্দ রে, কি বল শিথিল ছন্দ নিবিক মৌন, বেগে ধাবন যুবতী বৃন্দ রে, বৃন্দ রে, বৃন্দ রে, বৃন্দ রে। তাদের খসত বসন রসন চেনি, খসত বসন রসন চেনি, খসত বসন রসন চেনি, খসত বসন রসন চেনি, খসিত বেনি ননি, হাই হাই কোশিত বেলি বলনি রে, তবে দলনি রে, খসিত বেনি ননি, বাঁধন খসে পড়িল। নীল বাঁধন খসে পড়িল, তাদের বেনির বাঁধন খসে পড়িল। নীল বাঁধন খসে পড়িল। বেনির বন্ধন খুলে যাচ্ছে। কেন খুলে যাচ্ছে? পদপদ্ম এক পাশে থেকে বলছে, তাদের বেনির বাঁধন খুলবে না কেন? নীল বাঁধন খুলবে না কেন? বন্ধন মোচন দেখেছে যারে, তার বেনির বাঁধন খুলবে না কেন? বন্ধন মোচনকারী দেখেছে তাদের বেনির বাঁধন খুলবে না কেন? বন্ধন মোচনকারী কৃষ্ণ ডাকে জানে, শুধু বেনি নয়, তার সকল বন্ধন ছিন্ন হয়ে রে, মোচনকারী কৃষ্ণ ডাকে জানে, তার সকল সকল বন্ধন উঠে যাইবে, তারি সকল বন্ধন খসে যাইবে। বন্ধনে ডেকেছি জানে, সকল বন্ধন খুলে যাইবে, সকল বন্ধনে ডেকেছি জানে, সকল বন্ধন খুলে যাইবে, বন্ধন ডেকেছি জানে। সকল বন্ধন খুলে যাইবে। তার বেনির বাঁধন খুলবে না কেন? বন্ধন মোচনকারী যদি কাউকে ডাকে, তার তো মায়া বন্ধনই ছিন্ন হয়ে যায় বাবা। বেনির বন্ধন তো অনেক পরের কথা। হ্যাঁ, তার সকল মায়ার বন্ধন ছিন্ন হয়ে গেছে, তাই সবাই ছুটে যাচ্ছে। বিপিনে মিলন ভুজনা, ও কি আগারে বিপিনে মিলন গোপনারি, ও আগারে বিপিনে মিলন গোপনারি, ও কি আগারে বিপিনে মিলন গোপনারি, ও কি আগারে বিপিনে মিলন গোপনারি। আজ হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, আজি খেলি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, বিপিনে মিলন গোপনারি।
কহ গোপী কিসে লাগে এই গহন বনে কখন বনিয়ে লেগে ও হে গোপী যে লাগি বহর বনে গেলে শোনো জন্যসা ভোর ভোর সন্ধি সেবিতা प्रतियात वनदेवा श्रेयसी सुमाधन गोपी কিসে লাগি কখন বনিয়ে লেগে যে লাগি বহর বনে গেলে रजन्यसा भोर भोर सन्धि सेविता प्रतियात वनदेवा श्रेयसी सुमाधन কিছু বুঝলে বোঝেন এই জন্য একটু পড়াশোনা দরকার বুঝলেন তো শোনো আমি বাংলায় বুঝিয়ে বলছি যাহো 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 গোপী যাহো নিরাধারে গোপী লাগি বহর বনে গেলে যাহো 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 গোপী যাহো নিরাধারে বলি এনেছি আমার শানে এনেছি আমার শানে নাহি ব্যবহারে গোপী হরি বল হরি বল কখন বনিয়ে লেগে গোপী যে লাগি বহর বনে গেলে শোনো এই জগতে যারা সতী রমণী হয় তাদের কজন স্বামী কি বলে যারা সতী রমণী হয় তাদের একজন স্বামী হয় হ্যাঁ না দুটো স্বামী হলে সতী রমণী হলো কি করে কেমন বুদ্ধি দেখেছেন মায়েরা ঠিক বলছে ভুল বলছে না ভুল বলেছে ও বলছে এরা সিরিয়াল দেখে সিরিয়ালে বলি দুটো করে হয় নাকি এই জগতে যারা সতী রমণী তাদের দুটো স্বামী এক হলো ইহ জগতের স্বামী আর এক হলো জগৎ স্বামী কিন্তু গোবিন্দ তোমার সেটা যদি বলেই দেন তাহলে আর পরীক্ষা হয় কি হ্যাঁ তাই ছলনা করে বলছে শোনো এই জগতে যারা সতী রমণী হয় তারা কেমন জানো শুনে না আমার থেকে যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশয় ওই সুন্দর পুরুষ যুব সর্বগুণাশয় যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশয় তবু পরবর্তী অভিলাষ সতী ধর্ম নয় পরবর্তী অভিলাষ মন্দির ধর্ম নয় দুর্শীলা দুর্ভাগা রোগী বৃদ্ধ বা নির্ধন সাধুর ভাঙা তবু সতী জনপতি না ছাড়ে কখন পতি বিনা রমণীর আর নাহি গতি অতি বিরতি নারী নারী লাগি গতি কেমনে জানিবে তোমরা আহিরি জাতি মনে জানি রে তোমরা আহিরি জাতি বুঝবে না ভেবে নাও গে শাস্ত্র পুরাণের কথা বুঝবে না শাস্ত্র পুরাণের কথা এনে নাও হে এ জগতে সতী রমণী তো সবাই হতে পারে না। আর যারা সতী রমণী হয় তাদের তো কোনো তুলনাই চলে না। সতী রমণী সবাই হতে পারে বাবা হ্যাঁ সতী রমণী যে একবার হয় তার দেহের মধ্যে স্বয়ং দুর্গা দেবীর শক্তি বিরাজ করেন তিনি বাক শুদ্ধা হয়ে যান সতী রমণী হয় তো মুখের কথা নয় সতী অনুসূয়ার কথা শুনেছেন তো ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার সতীত্ব পরীক্ষা করবার জন্য এসেছিলেন সতী অনুসূয়া এসে বলছিলেন যে তুমি কেমন সতী রমণী তুমি যদি বিবস্ত্র অবস্থায় বস্ত্রবিহীন অবস্থায় আমরা অতিথি আমাদের যদি সেবা দিতে পারো বুঝবো তুমি অতিথি সৎকার জানো সতী অনুসূয়ার কাছে বলছেন যে বস্ত্রবিহীন অবস্থায় তুমি আমাদেরকে সেবা দাও বাড়িতে অতিথি এসেছি আমরা আমাদের তো ফিরিয়ে দিতে পারবে না তা যেভাবে সেবা চাইবো সেভাবে সেবা দিতে হবে সতী অনুসূয়া এমন সতী রমণী তিনি স্বামীর নাম চিন্তা করে যেই না ধ্যান যোগ করলেন মনে মনে বুঝতে পারলেন ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছে আমার সতীত্ব পরীক্ষা করবার জন্য বেশ তবে শোনো দয়াময় এ জগতে যে সতী রমণী হয়
বিবস্ত্র অবস্থায়, বস্ত্রবিহীন অবস্থায় সে দুজনের সামনে গিয়ে দাঁড়াতে পারে। এক হলো তার স্বামী, আর একজন হলো তার শিশু সন্তান। হরি বল, হরি বল। বল হরি বল। আর তুমি বস্ত্রবিহীন অবস্থায় সেবা চেয়েছো তো দেব, তবে স্বামী রূপে যে একজনকে আমি জীবনে বরণ করেছি, সেখানে তো আমি কাউকে বসাতে পারবো না। তবে সন্তান রূপে তোমাকে আমি বিবস্ত্র হয়ে সেবা করতেই পারবো। হরি বল। কমণ্ডল থেকে মন্ত্রপ্রত জল নিয়ে স্বামীর নাম করে সরস্বতী অনুসয়া যেই না সেই জল ত্রিদেবীর অঙ্গে ছিটিয়ে দিলেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 6 মাসের সদ্যজাত শিশু হয়ে দোলনায় দুলতে শুরু করল। হরি বল, হরি বল। সতী রমণীর কি ক্ষমতা বুঝেছো? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেব, সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকারী সেই পরমেশ্বর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যাদের ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না, তারা 3 জন সতীর কাছে পরাস্ত হয়ে ছোট্ট শিশু হয়ে দোলনায় দুলছে। সতী অনুসয়া ছোট্ট শিশু রূপে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছেন। তাই বলে তোমরা চেয়েছিলে বিবস্ত্র অবস্থায় তোমাদের সেবা দেব, দিয়েছি। বস্ত্রবিহীন অবস্থায় কোলে নিয়ে ওই 6 মাসের শিশু সন্তানকে মা দুগ্ধ পান করাচ্ছেন মাতৃরূপে। তাহলে সতীত্ব এখানে হরণ করা হলো। মা রূপে সেবা দিলেন সন্তানকে, সতীত্ব তার কিন্তু হরণ হলো না। সঙ্গে সঙ্গে স্বামী এসেছে, আসিয়েছেন। স্বামী যেই না দ্বার উন্মোচন করেছেন, দেখে কি শিশুরূপে যারা দোলনায় রয়েছে এরা কারা, তিনি সব বুঝতে পারলেন। ওদিকে স্বর্গে সৃষ্টি রসাতলে চলে যাচ্ছে। দেবতারা, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম যারা, তারা যদি সিংহাসনে না থাকে সৃষ্টি স্থিতি লয় প্রলয় কিছু সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ত্রিদেবী তখন নারদ মুনির কাছে এসে হাত জোর করে বলছে, দেখো খুবই উপায় বের করা যায়, তোমরা বলে দাও। ত্রিদেবী ছুটে এসেছেন সতী অনুসয়ার সতীত্বের জন্য। ত্রিদেবী এসে হাত জোর করে বলছেন যে আমাদের স্বামীকে তুমি ফেরত দাও। মা, আমাদেরই কথায় প্রেরিত হয়ে তোমাকে পরীক্ষা করতে এসেছিল, তোমার সতীত্ব পরীক্ষা করতে এসেছিল আমাদের স্বামী। আমাদের কথা শুনে ওনাদের তিনি ছেড়ে দাও। সতী অনুসয়া বলেন, দেখুন মা, আপনাদের 3 জনের স্বামী ওই যে 3টে দোলনায় দুলছে আনন্দ মনে, আমার কাছে দুগ্ধ পান করে উদর পরিপূর্ণ করে তারা আনন্দে দোলনায় দুলছে। আপনারা তো সতী রমণী, আপনাদের যে যে স্বামী নিজের বলে মনে হয় সেই স্বামীকে আপনারা দোলনা থেকে তুলে নিয়ে চলে যান। 6 মাসের শিশু যদি 3 জন এক জায়গায় থাকে, কে বুঝবে কোনটা ব্রহ্মা, কোনটা বিষ্ণু, কোনটা শিব? ত্রিদেবী সংকটে পড়ে গেল। 6 মাসের শিশু দেখে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কে তা ত্রিদেবী চিনতে পারলেন না। তারা আবার পরাজিত হয়ে বলছে, মাগো, ধন্য তোমার সতীত্ব, ধন্য তোমার সতী রমণীর গুণ, আমাদের ক্ষমা করো, আমাদের স্বামীকে তোমরা স্বরূপে আমাদের কাছে ফেরত দাও। আবার স্বামীর নাম করে যেই না প্রাণ ভরে ডেকেছেন, সঙ্গে সঙ্গে 6 মাসের শিশু থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নিজ রূপ ধারণ করে নিজ নিজ হরি বল, হরি বল। তাহলে এই হলো সতী রমণী। একটু মাথায় ঢুকলাম, এখান দিয়ে ঢুকলো আর এখান দিয়ে বেরিয়ে গেল, তাই তো হবে না তোমার। এই হলো সতী রমণী, সুন্দর পুরুষ যুবা সর্বগুণ আশ্রয়, ওই পরবর্তী অভিলাষ, কোন সতী ধর্ম নয়। এবার গোপীগণ যখন এই কথা শুনছে, তাদের কি অবস্থা? এসব ওই
রেখে ধরণী তুমি কেমন করে এমন বললে বললে আমরা তোমার লাগি এই বনে আমার আচরণ স্বজন ত্যাগ করে তোমার লাগি এই বনে আমার করে এমন বললে। এত কাহল ভজ যৌবতী বেল শুনি নন্দ নন্দন হরষিত হে কবিতাই গৌর হরি ব্রজগোপীগণ যখন নয়নে ভেসে যাচ্ছে যে ধরনের তুমি দ্বিধা হয়ে যাও সীতা দেবীকে যেমন তুমি তোমার বক্ষে ধারণ করেছিলে তার লজ্জা নিবারণের জন্য তুমি দ্বিধা হয়ে যাও গোবিন্দের বাক্যবান আমরা সহ্য করতে পারছি না আমরা তোমার কোলে প্রবেশ করি। তারা যখন কাঁদছে বলছে হে গোবিন্দ তোমার চরণে আশ্রয় নেবে বলে আমরা ছুটে এসেছি যত যাই ভৎসনা করো না কেন আমরা তোমার চরণ ছেড়ে আর কোথাও যাব না সাহেব তুমি মারো রাখো চাই করো এই চরণ যুগল আমরা গোবিন্দ আমার বুঝতে পারলেন না আজকের পরীক্ষায় তোমরা উত্তীর্ণ সত্যি তোমাদের সঙ্গে এবার আমি রাসলীলা করবো এত মহান ব্রজ যৌবতী মেলা কবি পরশাদ দহি করয় বিলাস আনন্দে নিরাখে গোবিন্দ শুরু হলো রাসলীলা শুরু করো রাসস্থলী সাজানো সবাই মিলে প্রাণ ভরে রাসচক্র সাজাচ্ছেন শুরু করলেন শ্রী গোবিন্দ আমার ব্রজগোপীগণ সঙ্গে মহারাসলীলা কাঞ্চন सांग पांगास्त्र पार्षद यज्ञ संकीर्तन प्राय जजन्ति सुमेधस जनिताय समवेत गौर गोविंद अनुरागी भक्तमंडলী सर्वप्रथम আপনাদের সকলের শ্রীচরণ কমলে আমার ভুল লুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আমরা আজও ছুটে এসেছি এই হরিবাসরে কিছু গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য। কলি পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হতভাগ্য কলির জীব উদ্ধার করবার জন্য এই হরিনাম মহামন্ত্র, এই হরে কৃষ্ণ নাম, এই কীর্তন জীবের দ্বারে দ্বারে অকাতরে বিলিয়ে দিয়েছে। আজকে সেই নামামৃত পান করবার জন্য এই হরিবাসরে আজ আমরা ছুটে এসেছি।
বহু জন্মের সৌভাগ্য থাকলে, সুকৃতি থাকলে তবে এই হরিনাম সংকীর্তনের আসরে বসা যায় না। পকেটে টাকা আছে, দামি দামি সেগুন কাঠের চেয়ার কিনে আমরা বসতে পারবো, খাট কিনে বসতে পারবো, কিন্তু পকেটে টাকা থাকলে কৃষ্ণ ভক্তি হবে না বাবা। আর এই কীর্তনের আসরে এসে বসা যাবে না। পূর্বজন্মের সুকৃতি যদি না থাকে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি না থাকে,